আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। প্রিয় বন্ধুরা আমার, আজকে একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো, আগামীকাল আপনারা জানেন আমাদের বাংলাদেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। তা আমাদের অনেক তারা নামাজের মধ্যে অনেক সময় ভুল ত্রুটি করেন, অনেকে হাসাহাসি এবং সমালোচনার পাত্র হিসেবে নিয়ে যান। তা আমি আজকের ভিডিওতে একটা জিনিস স্পষ্ট করব যে নামাজের যে পদ্ধতি, আমরা 5 ওয়াক্ত নামাজ যে পদ্ধতিতে আমরা পড়ি, এই পদ্ধতি এক সিস্টেম হয়, একটা তরিকায় হয়। আর ঈদের নামাজের যে সিস্টেম পদ্ধতি ওর একটু একটু ভিন্ন হয়। তা আমরা যখনই ঈদের নামাজের নিয়ত করব, একটা জিনিস খেয়াল রাখতে হবে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুই নামাজের নিয়ম একই রকম হয়। তো ঈদুল আজহার যখন আমরা নিয়ত করব, জায়নামাজে দাঁড়াইয়া আমরা নিয়তটা বাংলাতে এইভাবে করতে পারি: আমি অতিরিক্ত 6 তাকবীরের সহিত কেবলামুখী হয়ে এই ইমামের পিছনে 2 রাকাত ঈদুল আজহার নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আবার বলছি, আমি ঈদুল আজহার নামাজ যখন আমি পড়ব, এর আগে যে নিয়ত, সেই নিয়তটা আমি যখন করব, নিয়তটা বাংলা ভাষায় এইভাবে করতে পারি যে, আমি যদি মুসল্লি হই, ইমামের পিছনে যদি আমার ইক্তেদা করতে হয়, তাহলে আমি মুসল্লি হিসাবে এইভাবে নিয়তটা করতে পারি যে, আমি ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ কেবলামুখী হয়ে এই ইমামের পিছনে পড়তেছি, আল্লাহু আকবার। অথবা অতিরিক্ত 6 তাকবীরের সাথে ঈদুল আজহার ওয়াজিব নামাজ কেবলামুখী হয়ে এই ইমামের পিছনে দাঁড়িয়ে পড়তেছি, আল্লাহু আকবার। আর যদি ইমাম সাহেব হন, যে নামাজ পড়াবেন, উনি নিয়তটা এইভাবে করতে পারেন যে, আমি ঈদুল আজহার অতিরিক্ত 6 তাকবীরের সহিত ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ ইমাম হয়ে কেবলামুখী হয়ে পড়ানোর ইচ্ছা করেছি বা পড়াইতেছি, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন। তো নিয়ত বাঁধার পরে আমরা স্বাভাবিক যে নামাজের মধ্যে সানা পড়ি, হানাফি মাযহাবের মতে সেই সানাটা আমরা শেষ করব। প্রথম তাকবীরের পরে আল্লাহু আকবার বলার পরে নিয়ত বাঁধব। নিয়ত বাঁধার পরে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই সানা আমরা শেষ করব। এই সানা যখন আমাদের শেষ হয়ে যাবে, অতিরিক্ত 3টা তাকবীর দিতে হবে। যে তাকবীরের মধ্যে 2 তাকবীরে হাত উঠাবো এবং হাত ছেড়ে দেব। তৃতীয় তাকবীরে যাওয়ার পরে যখন আমরা তৃতীয় তাকবীর বলবো, তখন হাত উঠাবো, হাত বাঁধবো। যেমন সানা শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহু আকবার বলে হাত ছাড়বো, আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব। তৃতীয় তাকবীরে আল্লাহু আকবার বলে হাত ধরে ফেলব। হাত যখন আমরা বাঁধলাম, হাত বাঁধার পরে অন্যান্য নামাজের মতোই এই নামাজকে আমরা শেষ করব। সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা আমরা মিলাবো। অন্য একটি সূরা মিলানোর পরে আমরা প্রথম রাকাত অন্যান্য নামাজের মতোই আমরা শেষ করব ইনশাআল্লাহ। আরেকটি বিষয় হলো, যখন আমরা দ্বিতীয় রাকাতে যাব, দ্বিতীয় রাকাতেও এই প্রথম রাকাতের ন্যায় আমরা স্বাভাবিকভাবে অন্যান্য নামাজ যে সিস্টেম পদ্ধতি অবলম্বন করি, ওই পদ্ধতিতে ওই সিস্টেমে আমরা অবলম্বন করব ইনশাআল্লাহ। তবে দ্বিতীয় রাকাতের ক্ষেত্রে যেয়ে অতিরিক্ত যদি যে 3টা তাকবীর আছে, অতিরিক্ত 3টা তাকবীর, সেই তাকবীরগুলো আমরা রুকুতে যাওয়ার আগে বলবো। সেটা কেমনে? যখন আমাদের দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা এবং তার সাথে অন্য একটি সূরা মেলানো হয়ে যাওয়ার পরে যখন আমার রুকুতে যাওয়ার সময় হয়ে গেছে, রুকুতে যাওয়ার আগে 3 বার অতিরিক্ত তাকবীর আমরা বলবো। আল্লাহু আকবার বলে প্রথম তাকবীরে হাত ছেড়ে দেব। দ্বিতীয় তাকবীরে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব। তৃতীয় তাকবীরে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব। চতুর্থ তাকবীরে যখন বলবো, তখন আল্লাহু আকবার বলে আমরা রুকুতে চলে যাব। রুকুতে যাওয়ার পরে অন্যান্য নামাজের মতোই আমরা এই ঈদুল আজহার নামাজকে সম্পন্ন করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। প্রিয় বন্ধুরা আমার, আজকে একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো, আগামীকাল আপনারা জানেন আমাদের বাংলাদেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। আমাদের অনেক মসজিদের ইমাম ও খতিব সাহেবগণ এবং
অনেক আম পাবলিকগণ যারা ঈদের নামাজ সম্পর্কে অনেক সময় অবগত না থাকার কারণে তারা নামাজের মধ্যে অনেক সময় ভুল ত্রুটি করেন, অনেকে হাসাহাসি এবং সমালোচনার পাত্র হিসেবে নিয়ে যান। তা আমি আজকের ভিডিওতে একটা জিনিস স্পষ্ট করব যে নামাজের যে পদ্ধতি, আমরা 5 ওয়াক্ত নামাজ যে পদ্ধতিতে আমরা পড়ি, এই পদ্ধতি এক সিস্টেম হয়, একটা তরিকায় হয়। আর ঈদের নামাজের যে সিস্টেম পদ্ধতি ওর একটু ভিন্ন হয়। তা আমরা যখনই ঈদের নামাজের নিয়ত করব, একটা জিনিস খেয়াল রাখতে হবে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুই নামাজের নিয়ম একই রকম হয়। তো ঈদুল আজহার যখন আমরা নিয়ত করব জায়নামাজে দাঁড়াইয়া, আমরা নিয়তটা বাংলাতে এইভাবে করতে পারি, আমি অতিরিক্ত 6 তাকবীরের সহিত কেবলামুখী হয়ে এই ইমামের পিছনে 2 রাকাত ঈদুল আজহার নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আবার বলছি, আমি ঈদুল আজহার নামাজ যখন আমি পড়ব, এর আগে যে নিয়ত, সেই নিয়তটা আমি যখন করব, নিয়তটা বাংলা ভাষায় এইভাবে করতে পারি যে আমি যদি মুসল্লি হই, ইমামের পিছনে যদি আমার ইক্তেদা করতে হয়, তাহলে আমি মুসল্লি হিসাবে এইভাবে নিয়তটা করতে পারি যে আমি ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ কেবলামুখী হয়ে এই ইমামের পিছনে পড়তেছি, আল্লাহু আকবার। অথবা অতিরিক্ত 6 তাকবীরের সাথে ঈদুল আজহার ওয়াজিব নামাজ কেবলামুখী হয়ে এই ইমামের পিছনে দাঁড়িয়ে পড়তেছি, আল্লাহু আকবার। আর যদি ইমাম সাহেব হন যে নামাজ পড়াবেন, উনি নিয়তটা এইভাবে করতে পারেন যে আমি ঈদুল আজহার অতিরিক্ত 6 তাকবীরের সহিত ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ ইমাম হয়ে কেবলামুখী হয়ে পড়ানোর ইচ্ছা করেছি বা পড়াইতেছি, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন। তো নিয়ত বাঁধার পরে আমরা স্বাভাবিক যে নামাজের মধ্যে সানা পড়ি হানাফি মাযহাবের মতে, সেই সানাটা আমরা শেষ করব। প্রথম তাকবীরের পরে আল্লাহু আকবার বলার পরে নিয়ত বাঁধব। নিয়ত বাঁধার পরে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই সানা আমরা শেষ করব। এই সানা যখন আমাদের শেষ হয়ে যাবে, অতিরিক্ত 3টা তাকবীর দিতে হবে। যে তাকবীরের মধ্যে 2 তাকবীরে হাত উঠাবো এবং হাত ছেড়ে দেব। তৃতীয় তাকবীরে যাওয়ার পরে যখন আমরা তৃতীয় তাকবীর বলবো, তখন হাত উঠাবো, হাত বাঁধবো। যেমন সানা শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহু আকবার বলে হাত ছাড়বো, আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব। তৃতীয় তাকবীরে আল্লাহু আকবার বলে হাত ধরে ফেলব। হাত যখন আমরা বাঁধলাম, হাত বাঁধার পরে অন্যান্য নামাজের মতোই এই নামাজকে আমরা শেষ করব। সূরা ফাতিহা পড়ব, সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা আমরা মিলাবো। অন্য একটি সূরা মিলানোর পরে আমরা প্রথম রাকাত অন্যান্য নামাজের মতোই আমরা শেষ করব ইনশাআল্লাহ। আরেকটি বিষয় হলো, যখন আমরা দ্বিতীয় রাকাতে যাব, দ্বিতীয় রাকাতেও এই প্রথম রাকাতের ন্যায় আমরা স্বাভাবিকভাবে অন্যান্য নামাজ যে সিস্টেম পদ্ধতি অবলম্বন করি, ওই পদ্ধতিতে ওই সিস্টেমই আমরা অবলম্বন করব ইনশাআল্লাহ। তবে দ্বিতীয় রাকাতের ক্ষেত্রে যেয়ে অতিরিক্ত যে 3টা তাকবীর আছে, অতিরিক্ত 3টা তাকবীর, সেই তাকবীরগুলো আমরা রুকুতে যাওয়ার আগে বলবো। সেটা কেমনে? যখন আমাদের দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা এবং তার সাথে অন্য একটি সূরা মিলানো হয়ে যাওয়ার পরে যখন আমার রুকুতে যাওয়ার সময় হয়ে গেছে, রুকুতে যাওয়ার আগে 3বার অতিরিক্ত তাকবীর আমরা বলবো। আল্লাহু আকবার বলে প্রথম তাকবীরে হাত ছেড়ে দেব, দ্বিতীয় তাকবীরে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব, তৃতীয় তাকবীরে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব, চতুর্থ তাকবীরে যখন বলবো তখন আল্লাহু আকবার বলে আমরা রুকুতে চলে যাব। রুকুতে যাওয়ার পরে অন্যান্য নামাজের মতোই আমরা এই ঈদুল আজহার নামাজকে সম্পন্ন করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা আমার, আজকে একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো, আগামীকাল আপনারা জানেন আমাদের বাংলাদেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। আমাদের অনেক মসজিদের ইমাম ও খতিব সাহেবগণ এবং অনেক আম পাবলিকগণ যারা ঈদের নামাজ সম্পর্কে অনেক সময় অবগত না থাকার কারণে তারা নামাজের মধ্যে অনেক সময় ভুল ত্রুটি করেন, অনেকে হাসাহাসি এবং সমালোচনার পাত্র হিসেবে নিয়ে যান। তা
আমি আজকের ভিডিওতে একটা জিনিস স্পষ্ট করব যে নামাজের যে পদ্ধতি, আমরা 5 ওয়াক্ত নামাজ যে পদ্ধতিতে আমরা পড়ি, এই পদ্ধতি এক সিস্টেম হয়, একটা তরিকায় হয়। আর ঈদের নামাজের যে সিস্টেম পদ্ধতি ওর একটু ভিন্ন হয়। তা আমরা যখনই ঈদের নামাজের নিয়ত করব, একটা জিনিস খেয়াল রাখতে হবে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুই নামাজের নিয়ম একই রকম হয়। তো ঈদুল আজহার যখন আমরা নিয়ত করব জায়নামাজে দাঁড়াইয়া, আমরা নিয়তটা বাংলাতে এইভাবে করতে পারি: আমি অতিরিক্ত 6 তাকবীরের সহিত কেবলামুখী হয়ে এই ইমামের পিছনে 2 রাকাত ঈদুল আজহার নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আবার বলছি, আমি ঈদুল আজহার নামাজ যখন আমি পড়ব, এর আগে যে নিয়ত, সেই নিয়তটা আমি যখন করব, নিয়তটা বাংলা ভাষায় এইভাবে করতে পারি যে আমি যদি মুসল্লি হই, ইমামের পিছনে যদি আমার ইক্তেদা করতে হয়, তাহলে আমি মুসল্লি হিসাবে এইভাবে নিয়তটা করতে পারি যে আমি ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ কেবলামুখী হয়ে এই ইমামের পিছনে পড়তেছি, আল্লাহু আকবার। অথবা অতিরিক্ত 6 তাকবীরের সাথে ঈদুল আজহার ওয়াজিব নামাজ কেবলামুখী হয়ে এই ইমামের পিছনে দাঁড়িয়ে পড়তেছি, আল্লাহু আকবার। আর যদি ইমাম সাহেব হন যে নামাজ পড়াবেন, উনি নিয়তটা এইভাবে করতে পারেন যে আমি ঈদুল আজহার অতিরিক্ত 6 তাকবীরের সহিত ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ ইমাম হয়ে কেবলামুখী হয়ে পড়ানোর ইচ্ছা করেছি বা পড়াইতেছি, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন। তো নিয়ত বাঁধার পরে আমরা স্বাভাবিক যে নামাজের মধ্যে সানা পড়ি হানাফি মাযহাবের মতে, সেই সানাটা আমরা শেষ করব। প্রথম তাকবীরের পরে আল্লাহু আকবার বলার পরে নিয়ত বাঁধব। নিয়ত বাঁধার পরে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই সানা আমরা শেষ করব। এই সানা যখন আমাদের শেষ হয়ে যাবে, অতিরিক্ত 3টা তাকবীর দিতে হবে। যে তাকবীরের মধ্যে 2 তাকবীরে হাত উঠাবো এবং হাত ছেড়ে দেব। তৃতীয় তাকবীরে যাওয়ার পরে যখন আমরা তৃতীয় তাকবীর বলবো, তখন হাত উঠাবো, হাত বাঁধবো। যেমন সানা শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহু আকবার বলে হাত ছাড়বো, আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব। তৃতীয় তাকবীরে আল্লাহু আকবার বলে হাত ধরে ফেলব। হাত যখন আমরা বাঁধলাম, হাত বাঁধার পরে অন্যান্য নামাজের মতোই এই নামাজকে আমরা শেষ করব। সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা আমরা মিলাবো। অন্য একটি সূরা মিলানোর পরে আমরা প্রথম রাকাত অন্যান্য নামাজের মতোই আমরা শেষ করব ইনশাআল্লাহ। আরেকটি বিষয় হলো, যখন আমরা দ্বিতীয় রাকাতে যাব, দ্বিতীয় রাকাতেও এই প্রথম রাকাতের ন্যায় আমরা স্বাভাবিকভাবে অন্যান্য নামাজ যে সিস্টেম পদ্ধতি অবলম্বন করি, ওই পদ্ধতিতে ওই সিস্টেমই আমরা অবলম্বন করব ইনশাআল্লাহ। তবে দ্বিতীয় রাকাতের ক্ষেত্রে যেয়ে অতিরিক্ত যে 3টা তাকবীর আছে, অতিরিক্ত 3টা তাকবীর, সেই তাকবীরগুলো আমরা রুকুতে যাওয়ার আগে বলবো। সেটা কেমনে? যখন আমাদের দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা এবং তার সাথে অন্য একটি সূরা মিলানো হয়ে যাওয়ার পরে যখন আমার রুকুতে যাওয়ার সময় হয়ে গেছে, রুকুতে যাওয়ার আগে 3বার অতিরিক্ত তাকবীর আমরা বলবো। আল্লাহু আকবার বলে প্রথম তাকবীরে হাত ছেড়ে দেব, দ্বিতীয় তাকবীরে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব, তৃতীয় তাকবীরে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব, চতুর্থ তাকবীরে যখন বলবো তখন আল্লাহু আকবার বলে আমরা রুকুতে চলে যাব। রুকুতে যাওয়ার পরে অন্যান্য নামাজের মতোই আমরা এই ঈদুল আজহার নামাজকে সম্পন্ন করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা আমার, আজকে একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো, আগামীকাল আপনারা জানেন আমাদের বাংলাদেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। আমাদের অনেক মসজিদের ইমাম ও খতিব সাহেবগণ এবং অনেক আম পাবলিকগণ যারা ঈদের নামাজ সম্পর্কে অনেক সময় অবগত না থাকার কারণে তারা নামাজের মধ্যে অনেক সময় ভুল ত্রুটি করেন, অনেকে হাসাহাসি এবং সমালোচনার পাত্র হিসেবে নিয়ে যান। তা আমি আজকের ভিডিওতে একটা জিনিস স্পষ্ট করব যে নামাজের যে পদ্ধতি, আমরা 5 ওয়াক্ত নামাজ যে পদ্ধতিতে আমরা পড়ি, এই পদ্ধতি এক সিস্টেম হয়, একটা তরিকায় হয়।
আর ঈদের নামাজের যে সিস্টেম পদ্ধতি ওর একটু একটু ভিন্ন হয়। তা আমরা যখনই ঈদের নামাজের নিয়ত করব, একটা জিনিস খেয়াল রাখতে হবে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুই নামাজের নিয়ম একই রকম হয়। তো ঈদুল আজহার যখন আমরা নিয়ত করব জায়নামাজে দাঁড়াইয়া, আমরা নিয়তটা বাংলাতে এইভাবে করতে পারি, আমি অতিরিক্ত 6 তাকবীরের সহিত কেবলামুখী হয়ে এই ইমামের পিছনে 2 রাকাত ঈদুল আজহার নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আবার বলছি, আমি ঈদুল আজহার নামাজ যখন আমি পড়ব, এর আগে যে নিয়ত, সেই নিয়তটা আমি যখন করব, নিয়তটা বাংলা ভাষায় এইভাবে করতে পারি যে, আমি যদি মুসল্লি হই, ইমামের পিছনে যদি আমার ইক্তেদা করতে হয়, তাহলে আমি মুসল্লি হিসাবে এইভাবে নিয়তটা করতে পারি যে, আমি ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ কেবলামুখী হয়ে এই ইমামের পিছনে পড়তেছি, আল্লাহু আকবার। অথবা অতিরিক্ত 6 তাকবীরের সাথে ঈদুল আজহার ওয়াজিব নামাজ কেবলামুখী হয়ে এই ইমামের পিছনে দাঁড়িয়ে পড়তেছি, আল্লাহু আকবার। আর যদি ইমাম সাহেব হন যে নামাজ পড়াবেন, উনি নিয়তটা এইভাবে করতে পারেন যে, আমি ঈদুল আজহার অতিরিক্ত 6 তাকবীরের সহিত ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ ইমাম হয়ে কেবলামুখী হয়ে পড়ানোর ইচ্ছা করেছি বা পড়াইতেছি, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন। তো নিয়ত বাঁধার পরে আমরা স্বাভাবিক যে নামাজের মধ্যে সানা পড়ি হানাফি মাযহাবের মতে, সেই সানাটা আমরা শেষ করব। প্রথম তাকবীরের পরে আল্লাহু আকবার বলার পরে নিয়ত বাঁধব। নিয়ত বাঁধার পরে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই সানা আমরা শেষ করব। এই সানা যখন আমাদের শেষ হয়ে যাবে, অতিরিক্ত 3টা তাকবীর দিতে হবে। যে তাকবীরের মধ্যে 2 তাকবীরে হাত উঠাবো এবং হাত ছেড়ে দেব। তৃতীয় তাকবীরে যাওয়ার পরে যখন আমরা তৃতীয় তাকবীর বলবো, তখন হাত উঠাবো, হাত বাঁধবো। যেমন সানা শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহু আকবার বলে হাত ছাড়বো, আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব। তৃতীয় তাকবীরে আল্লাহু আকবার বলে হাত ধরে ফেলবো। হাত যখন আমরা বাঁধলাম, হাত বাঁধার পরে অন্যান্য নামাজের মতোই এই নামাজকে আমরা শেষ করব। সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা আমরা মিলাবো। অন্য একটি সূরা মিলানোর পরে আমরা প্রথম রাকাত অন্যান্য নামাজের মতোই আমরা শেষ করব ইনশাআল্লাহ। আরেকটি বিষয় হলো, যখন আমরা দ্বিতীয় রাকাতে যাব, দ্বিতীয় রাকাতেও এই প্রথম রাকাতের ন্যায় আমরা স্বাভাবিকভাবে অন্যান্য নামাজ যে সিস্টেম পদ্ধতি অবলম্বন করি, ওই পদ্ধতিতে ওই সিস্টেমই আমরা অবলম্বন করব ইনশাআল্লাহ। তবে দ্বিতীয় রাকাতের ক্ষেত্রে যেয়ে অতিরিক্ত যে 3টা তাকবীর আছে, অতিরিক্ত 3টা তাকবীর, সেই তাকবীরগুলো আমরা রুকুতে যাওয়ার আগে বলবো। সেটা কেমনে? যখন আমাদের দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা এবং তার সাথে অন্য একটি সূরা মিলানো হয়ে যাওয়ার পরে যখন আমার রুকুতে যাওয়ার সময় হয়ে গেছে, রুকুতে যাওয়ার আগে 3 বার অতিরিক্ত তাকবীর আমরা বলবো। আল্লাহু আকবার বলে প্রথম তাকবীরে হাত ছেড়ে দেব, দ্বিতীয় তাকবীরে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব, তৃতীয় তাকবীরে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব, চতুর্থ তাকবীরে যখন বলবো তখন আল্লাহু আকবার বলে আমরা রুকুতে চলে যাব। রুকুতে যাওয়ার পরে অন্যান্য নামাজের মতোই আমরা এই ঈদুল আজহার নামাজকে সম্পন্ন করব ইনশাআল্লাহ।